হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে একটুখানি গল্প করতে এলাম। তো এখন বাজে ওই আড়াইটা মানে 3টের কাছাকাছি বেজে গিয়েছে। প্রতিদিনই প্রায় একই হচ্ছে। আগে যখন মানে একটু গরম ছিল তখন একটু তাড়াতাড়ি খাওয়া হতো, কিন্তু এখন শীতের বেলায় হচ্ছে কি একটু মানে যতই মানে সময় রান্না করো না কেন সেই 10টার দিকে, কিন্তু খাওয়া হয় সেই 3টের দিকে। তো এখন বাজে ওই যে বললাম 3টে, সাড়ে তিনটে নয় 3টের কাছাকাছি বেজে গিয়েছে। তো আজকের ব্লগটা যে কিছুই না, আজকের খাওয়া দাওয়ার ব্লগ। তো আজকে দুপুরে কী খাওয়া দাওয়া নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে, সেটাই শেয়ার করছি। আর কিছুই নেই শেয়ার করার মতো। অনেকদিন ধরে ভাবছি কী নিয়ে বক বক করবো তোমাদের সামনে, তাই কিছুই পেলাম না। এখন একটু আজকে দুপুরে রান্না করেছি, তখন একটু আমাদের মানে কি বলবো, তোমরা জানো অবশ্যই কী নিয়ে আমরা রান্না করি। তো আলাদা একটা কিচেন থাকলে সেই ব্যাপারটা আলাদা ছিল, যে সব কিছু নিয়ে দেখানো, কিন্তু সেটা তো হয় না। তো যাই হোক, কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে তোমার দাদাভাই খেতে বসে গিয়েছে। তোমার দাদাভাই ভাতটা বাড়লো। এটা তোমার দাদাভাই নিজেই বেড়েছে, আমাকে বাড়তে হয় না, আবার দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভাত, সরু চালের ভাত। আমরা সরু চালের ভাত খাইনি বেসিক্যালি, কন্ট্রোলের চালেই ভাত খাওয়া হয়। কিন্তু এই চালগুলো হচ্ছে কি আমার মা দিয়ে গেছিলো, তো সেটাই হয়েছে রান্না আজকে। এটা কী যেন বলো, তুমিই বলো কী দিয়ে খাচ্ছ বলো। পালং শাক, আর এগুলো হচ্ছে ডালের গুঁড়ি গুঁড়ো হয়ে গেছে। ডালের গুঁড়ি আমি গুঁড়োই করে দিয়েছি, ঘন্ট খেতে লাগবে কি। আর এই যে এটা হচ্ছে কি বলো তো, ধনে পাতা দিয়ে চিকেনের ঝোল, ওই কাই মতো করেছি একটুখানি। কাইটা কি, কাই যারা জানে তারাই বুঝে, তোমরা বুঝে নাও কাই মানে কি। সাথে কুমড়োর ডাঁটা। হ্যাঁ, এটা হচ্ছে নিউ একটা হাত দিয়ে তুলে দেখাও তো, একটা হাত দিয়ে তুলে, হাত দিয়ে তুলে না, হয় কারা খাবে, আমরাই তো খাবো কি। কুমড়োর ডাঁটা, কুমড়োর ডাঁটা দিয়ে চিকেনের ঝোল। কে খেয়েছো অবশ্যই বলবে, কারা খেয়েছো। আমি এর আগে খাইনি, ঠিক আছে। এর আগে বলতে আমি অনেক খেয়েছি, এখানে খেয়েছি, কিন্তু বিয়ের হওয়ার পর খেয়েছি। বিয়ের আগে আমি কখনো কুমড়ো ডাঁটা দিয়ে মাংস তরকারি খাইনি। এখানে এসে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, বিম কড়াই আছে তো। বিম কড়াই খাচ্ছ, খুঁজে পাবনি না, একসঙ্গে ভাতের সঙ্গে খাচ্ছি না, তাও আলাদা করে খেতে বুঝতে পারলাম বিম কড়াই। আর ওইদিকে নীলেশের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে খুব প্রচণ্ড রোদ্দুর আসছে, তাই একটু ওড়নাটা দিয়ে, আর নীলেশের এই সোয়েটারটা ছিল ওটা দিয়ে একটুখানি মানে আড়াল করার চেষ্টা করছি। রোদের ঝলকটা প্রচুর পরিমাণে। এই যে আজকের দুপুরের খাওয়া দাওয়া আমাদের মেনু। ঠিক আছে, এবার তুমি খাও, আমি দেখাই। ঠিক আমার আছে, খাওয়া শেষ হয়ে গেল। সবজি কেটা সবজি ঘন্ট বলতে হয়। আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে সবজিকে ঘন্টই বলি। ভালো তো হবেই, করেছি যে গেল, ভালো হবে না। খারাপ হলেও এখন না, আমি এতটা খাবো না, খারাপ হলেই ভালো। এই যে তোমার দিতে ভাই, দেখো কি হলো, ভাত তুলে দেওয়া হচ্ছে, অনেক হয়ে গেছে। ঠিক আছে, অনেক হয়েছে, আমার পাশ দিচ্ছ না, আলাদা করে তুলে রাখো। তা আমি এত খাবো নাকি? এতটা আমি একটুখানি খেয়েছিলাম। আমি আবার নীলেশকে ভাত খাওয়ার সময় আবার খেয়ে নিয়েছিলাম একটুখানি, কিরম হয়েছে দেখার জন্য। মুখে কিছু মাখুনি, উস্কো শুষ্কো হয়ে আছে। মেয়েকে যাই সেই সকালবেলা চান করেছি, টান করে নিয়ে রান্না হচ্ছিল, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া এখন চলছে, তো খাই। তোমাদের মেনু আজকে দুপুরে কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে তোমার দিদিভাই কেমন করে ভাত খাই দেখে নাও, তো দেখাও। আচ্ছা, এমন একটা ক্রিম বলো যাতে এই কালো চামড়াটা ফর্সা হয়ে যায়, ঠিক আছে। তাই তো, কালো চামড়া কখনো ফর্সা হয়, ভগবান যে যাকে যেটা করেছে সেটাই থাকে। তো বলো যে কোন ক্রিমটা মাখলে আমি সাদা হবো। না, শীতকালে ক্রিম মাখতে লাগে না, আপনি সাদা হয়ে যায়। গোড় মাখলে নাকি সাদা? না, খোলস পড়লে সাদা হয়ে যায়। গায়ে কিছু না মাখলে এমনিতেই সাদা হয়ে যাবে, সাদা মাখতে লাগবে না। আমার কিন্তু খেতে খুব ডিস্টার্ব হচ্ছে, ফোন ধরে রাখতে। তো বন্ধুরা খেয়ে নিই আমরা, চলো। তো তোমাদের মেনু কি হয়েছে দুপুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে টেংরি না, এটা ঠ্যাং বলতে, ঠ্যাং সবাই খায় না, ঘেন্না করে, কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে। যদি না রান্না করতে পারো, আমাদের বাড়িতে চলে আসো, রান্না করে খাওয়াবো। এই যে ছাল আছে, আবার ছাল, মুরগির ছাল। ওই ছালটা দেখাই দাও, এই মুরগির ছাল। চলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে ফোন আছে, দেখেছো?
আর কার্টুন দেখতে দেখতে কারা ভাত খাও বলে তো? আমরা খাই। এই যে ফোন, ক্যামেরাটা অফ হবে আর কার্টুন চলবে, ঠিক আছে? কার্টুন দেখতে একটু ভাত। চলো আমরা ততক্ষণ খেয়ে নিই, তো দেখতে হবে ভিডিওটা পুরো স্কিপ না করে। এই যে এখন চিকেনটা তোমাদের দাদা ভাইয়ের পাতে চলে যাচ্ছে, আমি ওইটা নেবো না, ঠিক আছে? তুমি নিয়ে নাও। আর ওই যে কুমড়ো খাড়া বলি, ডাঁটাটাকে খাড়া বলি, ঠিক আছে? আমি এটা খাবো না, ঠিক আছে? না 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 না, আমি ওই ছোটো ছোটোগুলোই খাই, আমার পছন্দ, ঠিক আছে? বেশি এটাও শক্ত মাংসও রয়েছে, কালবাট যেটাকে বলে, অল্পই দাও। সব রকম বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা আমার পাতে চলে গেলে মাছি বসছে, তো মাছি বসলেও কিছু করার নেই, আমাদের ভাত কটা খেয়ে নিতে হবে, নষ্ট করা আমাদের এই সংসারে খুবই মুশকিল, বুঝলে তো? তোমাদের দাদাভাই সবে বাজার থেকে এসছে, সবে মানে এসে স্নান টান করলো আর কুমড়ো খাড়া খাচ্ছে এখন তোমার দাদাভাই। কুমড়ো খাড়া চিপচ্চার হবে বলে হেভি হয়েছে, সত্যিই কুমড়ো খাড়া। বন্ধুরা, চিকেনে কিন্তু এই কুমড়ো খাড়া দিলে টেস্টটা অন্যরকমই হয়ে যায়। আর টক দই দিয়েছি আমি, টক দই। আমাদের ফ্রিজে মাংসটা ছিল, কালকে নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, আজকে রান্না করেছি। কুমড়োটা বাড়িতে একবার ট্রাই করতে হবে। কুমড়োটা কিভাবে দেবে? একদম নরমটা নয়, একটু মোড়া মোড়া হাওয়া হয়ে গেছে, হলুদ হয়ে গেছে গা, শক্ত শক্ত শক্তগুলো, শক্তটা একদম। ক্যামেরাটা না এই সাইডে কেমন একটা ঘোলা ঘোলা লাগে, উপরের সাইডে চিবাতো মোটা তরকারির টেস্টটা স্বাদটাও আলাদা, সে অসম, সেই 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 সেই। আচ্ছা খাও, এইবারে হচ্ছে আমার পালা। খাওয়া দাওয়াটা শেষ করি তারপর। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর এখন একটু রোদ্দুরেতে ঘুরতে এসেছি, বসবো কোথায় দেখছি সেটাই। কি গো দি, আচার আচার এসছে? ও বাবা, নীলেশ আবার আচারওয়ালা এসছে, আচার কিনতে ছুটেছে। ওই নীলেশ, আচারওয়ালা এসছে, নীলেশ আচার কিনতে ছুটেছে, কিন্তু পয়সা দেওয়া হয়নি। কি 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 আচারে কি কি আছে দিচ্ছি, দাঁড়া। এখনো সেই সেই এত ভূতের গল্প হচ্ছে, এতটা বড় এখনো হচ্ছে, খাওয়া শেষ হয়ে গেছে, রেস্ট করতে এখন রেডি হয়ে গেছি, একটু রোদ্দুরে তো বসবো। কিন্তু নীলেশ এখন আচার খাবে। এই যে কি আচার আলা, ফুলের? কি আচার খাবে? ফুলের আচার এসেছে, দিচ্ছি। এ বাবা, ও খাবে না, বেকার বেকার। নীলেশ আচার খাবে বলে দেখো কি করছে, ও আচার খাবে, ফুলের আচার। ও আচার খেয়ে মরতেছে, তাই তো? আচার খেয়ে এক্ষুনি মার্ডার হয়ে যাবে। হ্যাঁ, কি কি নোট এটা? ও বাবা, এই দেখো বন্ধুরা, 20 টাকা নোট। আমিও দেখতে নতুন তো, আমাকে এই নোটটা দিয়ে দাও, আমি লুকিয়ে রেখে দেবো আমার আর এতে লকারে রেখে দেবো। আমার ওরকম 20 টাকার নোট, 21 টাকার নোট নেই, 20 টাকার কয়েন আছে, তোমার দাদা এনে দিয়েছিল। এই যে 20 টাকার নোট, এরকম 20 টাকার থেকে কয়েন আছে 2-3টে, তোমার দাদা ভাই অনেক রেখে রেখে দিয়েছিল, মানে নিয়ে আসছে, আমি নিয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে যত নতুন নতুন পয়সা, কিন্তু মানে দিনের শেষে সেই 5 টাকা দাও, দিনের শেষে সেই মানে বার করতেই হয় গরিবের সংসারে, বুঝতে পেরেছ? 5 টাকা দাও। ওইটা আবার কি চকচকে পয়সা? চকচকে না, ভারতের ম্যাপ আছে, অশোক চিহ্ন, চকচক করতে তো পয়সাটা, এটা থাকে চকচক করছে। 5 টাকা দেবো না, 10 টাকা। এই কি হলো, কুলের আচারটা লোকটা আসে নাকি? আর ও বেকার খাবে না, গালে কি রে? ও বেকার খাবে না, কিন্তু 20 টাকা রে। এই পাগো, দেখি দেখি দেখি, এই 20 টাকা, একটা 5 টাকা দেবে। আবার নতুন নতুন পয়সা এনেছে, তাই গস্ত করেছে নতুন নতুন পয়সা। তোমার দাদা ভাই তবিল চলে গেছে, আচার আসতেছে না, আরো আসতেছে, ছুটেছে, দেখিনি কিসের আচার? দেখি 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 দেখি, একবার দেখি। মিষ্টি কেমন খেতে? হেবি। আর এই দেখো কত ভিড়, দেখো আচার খাওয়ার জন্যে। আমার খেতে শুরু করে দিয়েছে। আমি খাবো না বাবা, দরকার নেই। আমি আচার খাবো বলে বন্ধুরা, কিন্তু এমন অবস্থা দেখে আমি আর খেতে পারলাম না, ঠিক আছে? আর একটা আচারওয়ালা আছে, সে খুব ভালো। তুমি খেলে আচারটা কেন, ঝাল না টক না নুন কি? আর শুধু সেই কেমন ঝোল ঝোল মতো কি ঝোলানি করে, আচার আছে আচার, যাই হোক
আমি এখন ভাবতেছি প্রতিদিন আমি ব্লগ ভিডিও দেবো, যেটুকুনো কাজকর্ম করব, যেভাবে থাকবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমার দিদিভাই আচার খেলো না, তো স্পেশাল জিনিস খাচ্ছে। স্পেশাল জিনিস আমার এই যে আচার দেখো। দেখে আমার খাওয়া হয়ে গেছে, আমার দরকার নেই। তো আচারটা ভালো নয় বলে তোমার দিদিভাই খেলো না, তো এখন দই না, খাচ্ছে। বলতে নেই যে না, ভালো জিনিস ভালো, যারা খাচ্ছে খা, আমার ভালো লাগে না, আমি খাইনি, ব্যাস আমার পছন্দ হয়নি, খাইনি, আমি এটা খাচ্ছি। দই খাচ্ছে। দইয়ের এই লেয়ারটা, ফার্স্ট লেয়ারটাই ভালো লাগে, কিন্তু ভেতরটা আমার ভালো লাগে না। এখনো আচার বলেই যাচ্ছে। আবার লাল দই খাই, এটা পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এবারে আমরা ভিডিও করতে বার হয়ে পড়েছি। ওই যে ওই যে ওই যে কি কিনেছিস? কিনেছি 100 টাকা দিয়ে। কি? হ্যাঁ, হাটে বিক্রি হচ্ছে, আমি 120 টাকা দিয়ে। আর 20 টাকাটা যদি দিতে কম হয়ে যেত, তাই তো। একটা জ্যাকেট কিনে এনেছে তোমাদের দাদা, দেখলে কি বলবে যেন ছুঁড়ে ফেলে দিই। তো এইরকম হলে তো ঠিক আছে। এই যে একই নয়, সেটা পুরনো। পুরনো। এই তোরটা কি নতুন? আরে পুরো এটা তুই দেখ, নিয়ে আসা যা, তুই দেখবি। দাঁড়া, এইটা আরো পুরনো আবার এইটা পুরো 100 টাকা করে। 100 টাকা করে নিয়ে আসে কিসের জন্য? এইটা আছে, ঢোকাবো এইটা। ওটা সেফটি পিন নিবি, নিয়ে ঢুকি দিবি। ক্লিপ নি, মাথার ক্লিপ। মাথার ক্লিপ। 100 টাকা দিয়ে এখন জ্যাকেট কিনে এনেছে। নতুন যেগুলো আছে পরবে না, ঠিক আছে? পরলে নাকি খারাপ হয়ে যাবে, মাছ বিক্রি করতে যায়, ঠিক আছে? কার কোথায় কি, হ্যাঁ, মাছের রক্ত লাগবে, জল লাগবে, কাদা লাগবে। এই যে আমাদের যানবাহন, এটাই যানবাহন বলে, তাই তো? এটা ইলেকট্রিকের জিনিস। আর এই যে তোমাদের দাদা রেডি হয়ে গেছে। চলো চলো ভিডিওগুলো শেষ করি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। শীতের বেলাতে না একদম কি বলবো আর, খেয়ে দিয়ে নিয়ে একটুখানি যে শুবে রেস্ট নেবে, তারপরে ভিডিও করে হবে না, একদম ছোট বেলা। কিন্তু রাত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বড়দিনের পর থেকে। এই যে এটা ঘাট, কি ঘাটের আমাদের অবস্থা দেখো। তো যাই হোক, আমরা ভিডিওটা করি। তো প্রচণ্ড ঠান্ডা, সারাদিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে আমাদের ডিনার কি আছে সেটা তোমাদের দেখিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। এই যে বন্ধুরা, গরম গরম চিকেন চাও, সাথে একটু চিকেন কষাও আছে নীলেশের তারে। নীলেশবাবু খাবে বলে কেরম করে বসে আছে দেখো। আর এদিকে ঠান্ডায় দেখো জোরো শুরু একদম আমাদের। তো আমি ভাবছি এবার থেকে প্রতিদিন ব্লগ দেব, তো তোমরা দেখতে থাকো, দেখবে অবশ্যই। কেমন লাগবে কমেন্ট বক্সে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।